প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা রয়েছে তোমাদের রুটিন প্রকাশ করেছে। চলো আমরা দেখে নেই। তোমরা দেখতেই পাচ্ছ যে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি ব্র্যাকেটে রুটিন প্রসঙ্গে। তার মানে হচ্ছে আজকে দেখো তারিখ হচ্ছে 8/5/2024 খ্রিস্টাব্দ। আজকেই এই মন্ত্রণালয় থেকে, যেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে এই নোটিশটা প্রেরণ করা হয়েছে। সো উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে 2024 শিক্ষাবর্ষের সারা দেশের মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে কি বলছে দেখো, বলছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে গৃহীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিক্ষণ সামগ্রীর মাধ্যমে শিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঠিক আছে, যে নতুন যে কারিকুলাম রয়েছে সেই কারিকুলামে যেই তোমাদের ক্লাস হচ্ছে সেটার উপরেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। দেখতেই পাচ্ছ এখানে তোমাদের রুটিনটা দেওয়া আছে। সো এটা হচ্ছে পিডিএফ, সেই জন্য একটু ঝাপসা দেখাচ্ছে। তোমাদের পরীক্ষাটা মোটামুটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম তিনটা ক্লাসেরই হবে একসাথে। সেটা হচ্ছে প্রথম পরীক্ষাটা হবে 7/7/2024, তার মানে জুলাই মাসের 7 তারিখ তোমাদের প্রথম পরীক্ষাটা হবে। আর একটু দেখে নিই কী বলছে এখানে দেখো। জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা 2021 অনুসারে শিক্ষাবর্ষের 6 মাসের একটি সামষ্টিক মূল্যায়ন এবং 12 মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। তার মানে হচ্ছে তোমাদের বৎসরে 2টা মূল্যায়ন হবে। ঠিক আছে, আচ্ছা। আর কি বলছে দেখো, সেই অনুসারে জুন মাসের শেষার্ধে বা জুলাইয়ের মাসের প্রথম বর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পূর্ণ করা প্রয়োজন। 2024 শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তীব্র শৈত্যপ্রবাহ, রমজান, ঈদ উল ফিতর ও তীব্র তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্ন হয়েছে। ঠিক আছে, তোমাদের যেই ঈদ উল ফিতর বা ওই যে গরমের কারণে যে বন্ধ ছিল সেই বিষয়গুলোর উপরে কিন্তু জোর দিয়েছিল আর কি। জুন মাসের শেষার্ধে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের 7 তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ঠিক আছে, সে মোতাবেক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন নিম্নোক্তভাবে প্রণয়ন করা হয়েছে। যে শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও, কারণ যেহেতু তোমাদের রুটিনটা দিয়ে দিয়েছে অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে হবে। দেখতেই পাচ্ছ 7/7/2024, এটা হচ্ছে তোমার ষষ্ঠ শ্রেণী, আর এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী, হচ্ছে নবম শ্রেণী। প্রথম 7/7/2024 বাংলা ষষ্ঠ শ্রেণীর, আর সপ্তম শ্রেণী হচ্ছে ধর্ম, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, আর নবম শ্রেণীর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের 7/7/2024 থেকে শুরু করে 22/7/2024 তারিখে পরীক্ষা শেষ হবে। তবে ষষ্ঠ শ্রেণীর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মানে প্রত্যেকের 10 বিষয় করে পরীক্ষা হবে। বিষয়গুলো একটু আমি বলে দেই। বাংলা প্রথম, তারপর হচ্ছে ইংলিশ, তারপরে গণিত, তারপরে বিজ্ঞান, তারপর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তারপর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, তারপর হচ্ছে জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম, শিল্প সংস্কৃতি। এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর। তবে প্রত্যেকের ক্লাস অনুযায়ী কিন্তু বিভক্ত। যেমন সপ্তম শ্রেণী দেখো, সপ্তম শ্রেণী কিন্তু প্রথম দিন হচ্ছে ধর্ম, আর অষ্টম শ্রেণী হচ্ছে জীবন ও জীবিকা, এবং নবম শ্রেণী হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। সো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করবা। যদি তোমাদের রুটিনটা ঝাপসা দেখা যায়, না বুঝে, তাহলে অবশ্যই কমেন্টস করবা। তাহলে আমি সুন্দর করে একটা ওয়ার্ডে লিখে সুন্দর করে তোমাদেরকে রুটিনটা আবারও আমি আপলোড করব। সো তোমাদের হয়তো অনেকেরই ক্লাস হচ্ছে না, বা অনেক অসুস্থ ছিল, ভালো করে প্রিপারেশান নিতে পারো নাই। তবে এখন থেকে দ্রুত তোমরা প্রিপারেশান নাও, যেহেতু তোমার জুলাইয়ের 7 তারিখ পরীক্ষা। এই যে কয়েকদিন সময় রয়েছে, এখন চাইলে তুমি কিন্তু প্রিপারেশানটা ভালো করে নিতে পারো। আর অবশ্যই কমেন্টস করবা, যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করা। আর আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার করবা, কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো রয়েছে প্রতিনিয়ত আমি চেষ্টা করব আপডেট রাখার জন্য।
ঠিক আছে। আচ্ছা, কি লেখছে আমরা একটু নিচে দিয়ে দেখি যে লেখছে এমত অবস্থা উল্লিখিত সময়সূচি রুটিন অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। তার মানে এটা কোথা থেকে দিচ্ছে চিঠিটা দেখো, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে কিন্তু এই নোটিশটা দিয়েছে। সো আমি আশা করি তোমরা যে রুটিনটা রয়েছে এই রুটিনটা বিস্তারিত দেখেছো এবং এই অনুযায়ী তোমরা ভালো করে প্রিপারেশান নাও। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করবা, আর আমার যেই ইউটিউবটা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবা, খোদা হাফেজ।